বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা। ঘটনা বাংলাদেশের নয়, বাংলাদেশের সাথে সম্পর্কও নয়, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা, খুশি আর খুশি। বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে, খুশি। দর্শক, উত্তেজনাও বিরাজ করছে, তারা মজা করছে, হাসাহাসিও করছে। এরই মধ্যে প্রফেসর ইউনূস এবং আমিরে জামাত জরুরি বার্তা দিয়েছেন, সে বার্তাও বিশ্লেষণ করা জরুরি। দর্শক, বাংলাদেশের মানুষ নানান মন্তব্য করছে। এই মন্তব্যগুলো আমি মনে করি যে আমি সেই প্রতিবেশীদের মধ্যে কি হচ্ছে বা সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু বাংলাদেশের মানুষের খুশি, তাদের আবেগ, তাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের মানুষ বলছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন তো সবাই কলকাতায় আছে, তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক না। তারা তো বাংলাদেশে বসে সারা জীবন পাকিস্তানের বিরোধিতা করছে, অমুক তো অমুক বলছে। তো এখন তারা তো ভারতেই আছে, এখন যুদ্ধ করুক। তো দর্শক এভাবে খোঁচা দিচ্ছে, মজা করছে যে মোদি ছাত্রলীগকে বললেই তো হয়, এত ঝামেলা করা লাগে, এত বেকায়দা করা লাগে। ছাত্রলীগকে বললেই তো ছাত্রলীগ মোদিকে বাঁচিয়ে দিতে পারে, অথবা পাকিস্তানকে একদম শেষ করে দিতে পারে। আবার কেউ কেউ বলছে যে ভারতের একমাত্র শক্তি যেটা ছিল আপা, সে আপাই নাই, এখন কি করবে। নানান মন্তব্য, আমি অনেক কিছু শোনাবো দর্শক। বাংলাদেশে কেউ কেউ লেখছে যে আর যাব না পাকিস্তানে হামলা করিতে ওললিতে, মানে পাকিস্তানে হামলা করতে যে নাকি ব্যাপক নাগানি চুবানি খাচ্ছে, বিশাল ধ্বংসের মধ্যে পড়েছে, তাদের বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের বিমান ভূপাতিত করছে, তাদের পাইলটদের ধরছে, নানান বেকায়দায় পড়েছে। ভারতের মধ্যেও মানুষ ক্ষিপ্ত যে কি করতে যে কি হয়ে গেল, এ আর ফাইজলামি করবা। এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভ আলোচনা করবো, তাদের মধ্যে কি হচ্ছে এটা এই ভিডিওর বিষয় অ্যাটলিস্ট নয়। পাকিস্তানের সাথে এই ঝামেলায় জড়িয়ে এক রাতেই 868 মিলিয়ন ডলার হারিয়েছে ভারত, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের ক্ষয়ক্ষতি কিছু তো অবশ্যই হয়েছে, পাল্টা জবাব তারা দিচ্ছে। এখন পর্যন্ত পাকিস্তান এগিয়ে, এই জন্য বাংলাদেশের মানুষ খুশি। মানে ভারতকে যেই মার দিতে পারবে, দেখেন এখানে অনিবার্যভাবে চীন আসবে, চীন পাকিস্তানকে হেল্প করবে নানানভাবে, আর অনেক শক্তি আসবে। একটা খবর যে এটা আমি জানি না, এটা ভেরিফাই করতে পারিনি, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। এর মানে আসলে এরা বাধ্য হবে, কারণ কোনো প্রতিবেশী ভারতের পক্ষে নেই, বাংলাদেশ ভারতের পক্ষে না, বাংলাদেশের সাথে ঝামেলা করছে ভারত। ওদিকে চীন তো বুঝে নেই যে পাকিস্তানকে সে 71 সালে সহায়তা করেছিল, এখনো করবে। চীন সবসময় করে, এটা করবে। চীন ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, ভারতকে মায়ের তো চীন এমনিতেই মাঝে মাঝে দেয়, এখন দিতে চাইবেই। নাম দিয়েছে নাকি অপারেশন সিঁদুর নাকি, আর পাকিস্তানের মুসলমানদের উপর হামলা করে। ভারত তাদের উত্তরপ্রদেশের অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, নানান উদ্যোগ নিয়েছে। তো বাংলাদেশের মানুষের কিছু মন্তব্য, গুরুত্বপূর্ণ লোকজনের একজন মন্তব্য হচ্ছে, পাকিস্তান মনে হয় জানে না যে ছাত্রলীগ এখন কলকাতায় আছে, কেউ জানিয়ে দেন, দেখবেন যুদ্ধ বন্ধ করে দিবে। মানে ছাত্রলীগ যেভাবে পাকিস্তানে গালাগালি করতো, তা এখন আবার কেউ কেউ বলছে যে ছাত্রলীগ তাহলে যুদ্ধ করুক। তা পাকিস্তান জানে না যে ছাত্রলীগ কলকাতায় আছে, সাদ্দাম, ইনান, তাহলে তো ভয় পেত। মজা করছে বাংলাদেশের মানুষ, এটা খুশির একটা মন্তব্য। একজন লিখেছেন, মনের বিমানে আসল বিমান, ধরা খাইলে খাও, সিনেমায় দেখাই দিব খারা। মনের বিমানে আসল বিমান তো যে ধরা খেয়েছে, এখন সিনেমায় তারা হামলা দৃশ্য দেখাই দিবে, আমরা এই করেছি সেই করেছি, বাস্তবে তো ধরাটা খেয়েছে। প্রথমেই যে ধরা খেয়েছে, সব জায়গায় ফাইজলামি করতে গেলে এর পরিণাম ভালো হয় না। পাকিস্তান বিরোধিতার আইকনরা এখন দিল্লি, কলকাতায় আশ্রিত আছে, তাদের বর্ডারে পাঠিয়ে দিলে পাকিস্তান আত্মসমর্পণ। আমি যাদের মন্তব্য শোনাচ্ছি তারা বড় বড় দলের নেতা, গুরুত্বপূর্ণ লোক। এই প্রেক্ষিতে আমিরে জামাত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমিরে জামাতের স্ট্যাটাস আবার জামাতের জনশক্তিরা মানতে পারছে না, এখানেও আমিরে জামাতকে অনেকে ধুয়ে দিচ্ছে। যোগ আমিরে জামাতের বক্তব্য এটা ভারসাম্যপূর্ণ, এটা কূটনীতিতে বা ক্ষমতায় আসতে যাচ্ছে এমন দলের জন্য এটাই যৌক্তিক। কিন্তু বিপ্লবীরা বিষয়টা ভিন্নভাবে দেখছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনূস বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে আমাদেরও প্রস্তুত থাকতে হবে, অতএব আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কিছু না, আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনূস আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেছেন আরো 1 সপ্তাহ আগে। এই বক্তব্যটা আমি আমিরে জামাতের বক্তব্যের সাথে রিলেট করে একটু আলোচনা করছি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতিমধ্যে
পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। এ ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিশেষ যুদ্ধ কারোর জন্য কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যা স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। কারণ কাশ্মীরের স্বাধীনতার দাবি এটা জামাত করতে পারবে না, আমি জানি। যাই হোক, এটা একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য আমির জামাতের। প্রফেসর ইউনূস আমির জামাতের এই বক্তব্যে অনেকে মুরব্বী সুশীলতা বাদ দিয়ে কাশ্মীরের স্বাধীনতা চান। জামাতের একজন বড় আলেম তিনিও এটাকে নেগেট করে বক্তব্য দিয়েছেন। এই হচ্ছে অবস্থা দর্শক। এখানে যে অ্যানালজিটা আমাদের মনে রাখা যায়, দেখেন কাশ্মীরের যে ঘটনা এটা ভারত নিজেই ঘটিয়েছে, এখন দায় পাকিস্তানের উপর দিয়ে তার পাকিস্তানের সাথে ঝামেলা জড়াচ্ছে। এখন কিছুদিন পর কলকাতায় তারা নিজেরা এরকম একটা নাটক করে বলবে যে এটা বাংলাদেশ থেকে ঘটেছে, যাতে বাংলাদেশে হামলা করো। তা ভারত এই কাজ করতে হবে। ডক্টর ইউনূস হয়তো এদিকে ইঙ্গিত করেছে, আমাদের প্রস্তুত থাকতে হবে যে ভারত এরা চরম অসভ্য, বর্বর, এরা মিথ্যু, এরা রগ স্টেটের মতো আচরণ করছে। আর OGUE রগ স্টেট, এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিভাষা, এটা হয়তো অনেকে জানেন না, যারা নিয়ম নীতি তোয়াক্কা করে। এটা আন্তর্জাতিক নিয়ম নীতি মানে না। ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটাতে পারে। একজন লিখেছেন, অত্র অঞ্চলে আপা ছাড়া কোনো মিত্র ছিল না, সেটাও হারিয়ে দিশেহারা। 80% হিন্দুর দেশ নেপালের সাথেও বৈরী সম্পর্ক, ওরা ধর্মীয় নয়, আঞ্চলিক শুধু। দর্শক, এই হচ্ছে অবস্থা। ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের। মোটামুটি এই কয়েকজন বন্দি করতে বললে এটাই তো দুর্বল পয়েন্ট, এটাই হচ্ছে নেগোসিয়েশন পয়েন্ট। যাই হোক দর্শক, বাংলাদেশের মানুষ খুশি, এটাই হচ্ছে আসল কথা।